হ্যালো ভিউয়ার্স, যারা সেকেন্ড হ্যান্ড আইফোন 14 নেয়ার কথা ভাবছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। বিশেষ করে যারা ক্যামেরার উদ্দেশ্যে নিতে চান, তাদের জন্য ভিডিওটি বেশি স্পেশাল। কারণ ভিডিওটিতে আমরা ফোনের ডিসপ্লে, ক্যামেরা, পারফরম্যান্স, গেমিং টেস্ট সহ বিস্তারিত আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তো শুরুতেই ডিজাইন নিয়ে বলতে গেলে ফোনটি আগের মতোই ডিজাইন রয়েছে, অর্থাৎ আইফোন 13 যেমন ডিজাইন ছিল সেম তেমনটাই ডিজাইন আছে, যেখানে ডুয়াল ক্যামেরা সেটআপ, পিছনে গ্লাস ব্যাক রয়েছে। তবে এটার পিছনে যে গ্লাসটা আছে এটা কিন্তু শাইনিং গ্লাস। ফোনটা যথেষ্ট হ্যান্ডি, যারা মূলত একটু কম্প্যাক্ট ডিভাইস পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট সাইজ। ফোনের ওজন হচ্ছে 172 গ্রাম। ফোনের ক্যামেরা লেন্স গুলো কিন্তু বড় বড় হওয়ার কারণে ফোনটা অনেক সুন্দর লাগে, বিশেষ করে কথা বলার সময় বা হাতে রাখলে আলাদা একটা লুক চলে আসে। এছাড়া অনেকে আইফোন 14 ও আইফোন 12 প্রো ম্যাক্স দুইটা ডিভাইসকে চয়েসে রেখেছেন, যেহেতু দামও প্রায় একই। তো তারা চাইলে আমার আইফোন 12 প্রো ম্যাক্স এর একটি রিভিউ করা আছে, চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এছাড়া আমার চ্যানেলে আরো বিভিন্ন ভিডিও দেওয়া আছে, চাইলে চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারেন। এবার আসি ডিসপ্লে নিয়ে। এখানে 6.1 ইঞ্চের সাইজের একটা ডিসপ্লে পাচ্ছি, যেটা সুপার রেটিনা ওএলইডি ডিসপ্লে। পাশাপাশি HDR10 সাপোর্টেড ডিসপ্লে, তবে এটা রেগুলার 60 হার্টজ এর একটা ডিসপ্লে এবং ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 1170 ইনটু 2532 পিক্সেল, যেটা হুবহু আইফোন 13 এর যে ডিসপ্লে ছিল সেই ডিসপ্লেটাই আইফোন 14 আমরা পাচ্ছি। ফোনটা হাতে ধরতে যথেষ্ট কমফোর্ট ফিল হয়। ডিসপ্লে নিয়ে বলতে গেলে কালার রেজোলিউশন একদম অস্থির লেভেলের। মুভি ওয়াচ বা কন্টেন্ট ওয়াচের ক্ষেত্রে একদম জোস লেভেলের কালার ডেলিভারি দিচ্ছিল। ডিসপ্লে নিয়ে কোনো রকম ঘাটতি প্রবলেম ছিল না। বিশেষ করে আপনারা যদি আউটডোর ইউজ করেন, ব্রাইটনেস এর ঘাটতি একেবারেই ছিল না। সরাসরি দিনের বেলাতেও ফোনের যে কোনো কিছু খুব সুন্দরভাবে ইউজ করা যাচ্ছিল। মেসেজ পড়া বা কাউকে কল করা ইজিলি ডিসপ্লে দিনের আলোতে যথেষ্ট ভালোভাবে দেখা যাচ্ছিল হাফ ব্রাইটনেসেও। আর আইফোনের ডিসপ্লের চিকন বেজেলের সব দিকে সমান হওয়ার কারণে ডিসপ্লের লুকটা সবসময় জোস লাগে। যেমনটা অ্যান্ড্রয়েডের নিচ দিকের বেজেল একটু মোটা হয়, বাট আইফোনের ক্ষেত্রে কিন্তু চারদিক সমান হওয়ায় পুরোপুরি ভিন্ন একটা লুক চলে আসে। এরপর ফোনটাতে ডুয়াল সিম ব্যবহার করা যাবে, তবে যারা ইউএস ভেরিয়েন্ট কিনবেন তাদের দুটি সিমই ই সিম ব্যবহার করতে হবে এবং যারা গ্লোবাল ভেরিয়েন্ট কিনবেন তারা একটি ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন ও একটি সিম ব্যবহার করতে পারবেন। এছাড়া আরেকটি ভেরিয়েন্ট আছে যেটি চায়না বা হংকং ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্টে আপনারা দুইটি সিমই ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন, এখানে কোনো ই সিমের অপশন নেই। তো আপনারা চাইলে আমার এই ভিডিওটি দেখতে পারেন আই বাটনে ক্লিক করে, যেখানে আমি আইফোনের এই 3 ধরনের ভেরিয়েন্ট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনারা ভিডিওটি দেখলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে কোন ভেরিয়েন্টটি কিনা ভালো। এবার আসি এটার সিপিইউ সেকশনে। এখানে থাকছে অ্যাপেলের A15 বায়োনিক প্রসেসর, যেটা আইফোনের 13 এও ছিল, সেম প্রসেসরটা এখানেও ব্যবহার করা হয়েছে। তবে র্যাম হিসেবে এখানে আপগ্রেড করা হয়েছে। এখানে আমরা র্যাম হিসেবে পাচ্ছি 6GB এবং স্টোরেজ হিসেবে পাচ্ছি 128GB, 256GB ও 512GBর ভেরিয়েন্ট। তো যারা গেমিং উদ্দেশ্যে নেবেন বা হেভি টাস্ক করবেন, লাইক ভিডিও এডিটিং বা যে কোনো ভারী কাজ অনায়াসে স্মুথলি করতে পারবেন। ইভেন আইফোনের 4-5 বছর পুরাতন ফোন নিয়েও পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ করা যাবে না। এটা আমি আমার সব ভিডিওতেই বলে থাকি, কারণ আইফোন প্রতি বছর যখন লঞ্চ হয় তখন সেই বছরের সব স্মার্টফোন থেকে ফার্স্ট প্রসেসর হয়, যার কারণে গেমিং এক্সপিরিয়েন্স বা ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আইফোনের সাথে টক্কর কেবলমাত্র পরের মডেলের আইফোনটাই দিতে পারে। এবার আসি এটার মূল অংশে, যেখানে আমরা এটার এখন ক্যামেরা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই 12 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছি এবং 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড লেন্স পেয়ে যাচ্ছি। এখানে পোর্ট্রেট ছবির জন্য আলাদা ডেডিকেটেড টেলিফটো লেন্স পাচ্ছি না, যেটা সাধারণত প্রো ম্যাক্স বা প্রো মডেলগুলোতে থাকে। তবে এই ফোনেও পোর্ট্রেট ছবি তোলা যাবে, তবে সেটা ফোনের মেইন ক্যামেরা দিয়ে তুলবে এবং সফটওয়্যার দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করবে। একটু পরে আমরা ফটো ভিডিও স্যাম্পল গুলো দেখবো এবং এখানে আমরা ভিডিও হিসেবে আমরা 1080তে 25 fps, 30 fps, 60 fps সহ স্লো মোশনে 120 fps ও 240 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো এবং 4K তেও 24 থেকে 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়া সিনেম্যাটিক ভিডিও সহ HDR রেকর্ডিং, ওআইএস সহ ডলবি ভিশন, HDR মোডে বিভিন্ন রেকর্ডিং সহ অনেক ফিচার রয়েছে। এবং ফ্রন্ট ক্যামেরাতে আমরা পাচ্ছি 12 মেগাপিক্সেলের একটি লেন্স, যেখানে 1080তে 30 fps, 60 fps সহ স্লো মোশনে 120 fps ও 4K তে 30 fps ও 60 fps ও ভিডিও রেকর্ড করা যাবে। এবং ফ্রন্ট ক্যামেরাতে আমরা HDR ভিডিও রেকর্ডিং, গাইরো ওএস সব বিভিন্ন ফিচার পেয়ে যাবো। তো এখন আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফোনের মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো। এখানে যে কারোই দেখে ভালো লাগতে বাধ্য। কালার ব্যালেন্স যথেষ্ট ভালো ছিল। ছবির সাবজেক্ট পাশাপাশি ব্যাকগ্রাউন্ড ক্লার ভালোভাবে অপটিমাইজ করে কালার ডেলিভারি দিচ্ছিল। বলা যায় কোনো রকম এডিটিং ছাড়াই যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মতো ছবি উঠছিল। বিশেষ করে যদি সূর্যের আলোতে ছবিগুলো তুলি সেক্ষেত্রে আরো বেশি ডিটেইলড এবং শার্প ছবি আসছিল। পাশাপাশি কালারটা অনেক স্মুথ দিচ্ছিল এবং ছবিগুলো ওভার এক্সপোজ, আন্ডার এক্সপোজ হয়ে যাওয়ার যে সমস্যাগুলো সেরকম কোনো সমস্যা দেখা দেয়নি। এছাড়া ফেস ডিটেকশন, ফোকাস সবকিছু একদম ফাস্ট ও অনেক পারফেক্ট ছিল। এছাড়া যারা ভিভিড মোড দিয়ে ছবি তুলবেন তখন ছবিগুলোকে আরো বেশি কালারফুল ও হাইলাইট দিচ্ছিল, যার কারণে দেখতে আরো বেশি পাঞ্চি লাগছিল। এখন দেখতে পাচ্ছেন ফোনের পোর্ট্রেট ছবিগুলো, যেগুলো ফোনের কিন্তু মেইন ক্যামেরা দিয়ে তোলা। যেহেতু আমাদের এখানে টেলিফটো লেন্স নেই, তাই আমাদের এই ছবিগুলো কিন্তু ফোনের মেইন ক্যামেরা দিয়ে তুলবে এবং সফটওয়্যার দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করবে। পোর্ট্রেট ছবিগুলো কিন্তু মোটামুটি প্রিভিয়াস মডেলের থেকে অনেকটা ইমপ্রুভ করেছে। লাইক আমি যদি আপনাদেরকে আইফোন 11 এর পোর্ট্রেট ছবি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে 11 এর ছবিগুলোতে কিন্তু অনেক জায়গাতে ব্যাকগ্রাউন্ড ব্লার মিস করেছে, বাট আইফোন 14 এ কিন্তু সেরকম সমস্যাটা দেখা যায়নি। আর যদি আপনারা একটু ভালো মতো লক্ষ্য করেন, আমি যদি জুম করে দেখাই তাহলে কিছু জায়গাতে ছোট ছোট অংশ মিস করেছে, বাট সেগুলো কিন্তু ছবিটা যখন আপনারা নর্মালি স্লাইড করবেন দেখবেন তখন কিন্তু এটা চোখে পড়বে না। বাট এমনিতে কালার
মোটামুটি ঠিকঠাক ছিল, যদিও মেইন ক্যামেরার ছবিতে যে কালার শার্পনেসটা ছিল পোর্ট্রেট ছবিতে একটু মিসিং লেগেছে। মনে হচ্ছিল পোর্ট্রেট ছবিতে আরেকটু বেটার কালার দিলে ভালো হতো, ব্যাকগ্রাউন্ড কালারটা এন্ড ফেসের কালারটা যদি আরেকটু কন্ট্রাস্ট থাকতো তাহলে খুব সুন্দর হতো। আরেকটা বিষয়, আমি যদি আপনাদেরকে আইফোন 14 এবং 12 প্রো ম্যাক্স এর পোর্ট্রেট ছবি পাশাপাশি দেখে দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আইফোন 12 প্রো ম্যাক্স এর ছবিগুলোই বেটার, কারণ এখানে যেহেতু 12 প্রো ম্যাক্স টেলিফটো লেন্স দিয়ে পোর্ট্রেট ছবি তুলে সেটা হচ্ছে 2.5x মোডে, তো যার কারণে অবশ্যই প্রো বা প্রো ম্যাক্স এর মডেলের ছবিগুলো সবসময় বেটার আসবে, সেটা প্রিভিয়াস মডেল হলো। তবে এক্ষেত্রে শুধুমাত্র এটা পোর্ট্রেট ছবির জন্য, কিন্তু নর্মাল ফটো এবং আলট্রা ওয়াইড এর ফটোর ক্ষেত্রে কিন্তু আবার 12 প্রো ম্যাক্স এর থেকে 14 এর ছবিগুলোই বেটার আসবে। এবার ছবিগুলো ফোনের আলট্রা ওয়াইড লেন্স দিয়ে তোলা, এক্ষেত্রে ছবিগুলো যথেষ্ট ভালো ছিল। আকাশের কালারটা অনেক সুন্দর ছিল, যেখানে কোথাও ওভার এক্সপোজ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখিনি। বিশেষ করে কালার ব্যালেন্স, লাইটিং পারফেক্ট ছিল। যদি মেইন ক্যামেরার ফটো এবং আলট্রা ওয়াইড এর ফটো আমি পাশাপাশি রাখি তাহলে দেখে বুঝতে পারবেন কতটা এরিয়া কভার করতে পারে আলট্রা ওয়াইড লেন্সে। এখানে ছবিগুলো আমরা জাস্ট নরমালি তুলছিলাম, জাস্ট প্রাথমিক রিভিউ হিসেবে। ছবিগুলোতে আকাশের কালার খুবই সুন্দর লাগছিল, বিশেষ করে মেঘগুলো অনেক সুন্দরভাবে ক্যাপচার করেছে, যেখানে খালি চোখের তুলনায় ফোনে বেশি ডিটেক্ট করেছে। তো আলট্রা ওয়াইড লেন্স দিয়ে আপনারা খুব সুন্দর সুন্দর ভিউ কভার করে কিন্তু অনেক সুন্দর ভালো ছবি তুলতে পারবেন। তো এবার যদি ফ্রন্ট ক্যামেরার ছবিগুলোর দেখি, এখানে ফ্রন্ট ক্যামেরাতে খুব ভালো ছবি ক্যাপচার করতে পারছিল, ছবির সাবজেক্টকে ফোকাস করেও ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে কালার ম্যানেজ করতে পারছিল। যদি ছবিটা একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমার ফেসের প্রতিটা ডিটেলস কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, মানে একদম বোঝাই যাচ্ছে না যেটা একটা ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা। এন্ড এটার যদি হোয়াইটটা আপনারা দেখেন, এক্ষেত্রে কিন্তু আপনি যদি গ্রুপ সেলফি নিতে চান বা কোনো সিনারি নিয়ে যদি ছবি নিতে চান সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে নিতে পারবেন, কারণ এটার হোয়াইট কিন্তু যথেষ্ট আছে। আমি ফ্রন্ট ক্যামেরার দেখানোর সময় সবসময় চেষ্টা করি আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেলটা কতটুকু সেটা দেখানোর চেষ্টা করি। এছাড়া ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট ছবিগুলো যদি দেখি তাহলে বলবো মোটামুটি ভালোই ছিল, কালার ব্যালেন্স শার্পনেস যথেষ্ট পারফেক্ট ছিল। যদিও ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট ছবিতে একদম 100% যে এরিয়া কভার করে ব্লার করবে সেরকমটা আসলে হবে না, বাট আপনি চাইলে অ্যাপারচার ভ্যালু কমিয়ে বাড়িয়ে কিন্তু খুব সুন্দর ফটো নিতে পারবেন। এবং আইফোনের সকল মডেলের মতোই এই ফোনেও আপনারা যদি কোনো গ্রুপ ফটো তোলেন পোর্ট্রেট মোডে তাহলে শুধুমাত্র সাবজেক্টের ব্যক্তিকেই ফোকাস করবে এবং বাকি সবাইকে ব্লার করে দিবে। এটা একদম আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত এমনই। ওকে, এখন রেকর্ডিং হচ্ছে 1080 30 fps এ। তো আপনারা যে ফ্রন্ট ক্যামেরার ফুটেজটা দেখতে পাচ্ছেন, এখানে আমি দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো কালার ব্যালেন্স আছে, আর ডিটেলস এখানে মোটামুটি ভালোই। আর এখানে আপনারা যে অডিও ফুটেজটা যেখানে যে আপনারা অডিও রেকর্ডিংটা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু ফোনের যে বিল্ট ইন মাইক আছে সেটা দিয়ে রেকর্ডিং করা, অর্থাৎ আমি এক্সট্রা কোনো মাইক এখানে ইউজ করছি না। আর এখানে আমরা হচ্ছে 1080 30 fps এ যে ফুটেজটা দেখতে পেলেন, এবার আমরা একটু 1080 60 fps এর ফুটেজটা দেখি। পাশাপাশি ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু আমরা 4K তেও 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। ওকে, এখন রেকর্ডিং হচ্ছে 1080 60 fps এ। আর যদি একটু আপনারা সুন্দর রোদে দাঁড়ান তাহলে কিন্তু দেখতে পারবেন ফুটেজগুলো কিন্তু অনেক ডিটেলড। আপনারা যদি একটু খেয়াল করেন আমার ফেসের প্রতিটা ডিটেলস কিন্তু খুব সুন্দরভাবে এখানে ক্যাপচার হচ্ছে। আর এখানে হচ্ছে আপনারা যদি EIS এর সাপোর্টটা দেখেন তাহলে কিন্তু এখানে নর্মালি আমরা বুঝতে পারছি যে যদি হাঁটাহাঁটি করি তাহলে মোটামুটি ভালোই স্টেবল ছিল ভিডিওটা, যেহেতু আমরা এখানে OIS দুইটা সাপোর্টই পাচ্ছি। তো এক্ষেত্রে যদি আপনারা হেঁটে ব্লগ করেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালোই সাপোর্ট পাচ্ছেন। তো আশা করি আপনারা যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি কিন্তু স্টেবল আছে, যদিও হাঁটাহাঁটি করলে একটু কাঁপাকাঁপি করে সিম্পল, বাট যদি নতুন আপনারা যদি একটু গিম্বেল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো ভিডিও ফুটেজ পাবেন। তো আমরা একটু 4K ফুটেজটা দেখি। ওকে, এখন রেকর্ডিং হচ্ছে 4K তে 60 fps এ। তো আপনারা ফ্রন্ট ক্যামেরার ফুটেজটা দেখতেই পাচ্ছেন, 4K তে কিন্তু এখানে অনেক বেশি শার্প ভিডিও আসছে, আমি স্ক্রিনেই দেখতে পাচ্ছি। এডিটিংয়ের সময় আমি আরও ভালোভাবে দেখতে পারবো। আর যদিও আকাশটা একটু মেঘলা, তো এখানে দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু একদম সিনেমেটিক একটা লুক আসছে। যদিও হচ্ছে ওয়েদারটা একটু ইমব্যালেন্স, দুপুরবেলা কখনো মেঘ আসছে কখনো আবার একটু রোদ হচ্ছে, তো সেই হিসেবে আপনারা কিন্তু এটা দিয়ে ভালো ফুটেজ পাচ্ছেন। আর 4K যখন আমরা ভিডিও করছি দেখতে পাচ্ছেন এখানে ফোকাসের কিন্তু কোনো রকম আমি সমস্যা দেখিনি। অ্যান্ড এখানে কিন্তু আপনারা যে আর আমার পিছনে যে এটা হচ্ছে অধরচন্দ্র হাই স্কুল সাভারের, এখানেই আমার হচ্ছে লেখাপড়া। ওকে, 4K 60 fps এর ফুটেজে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করলাম যে এটাতে আপনারা যে ওয়াইড ভিউটা পাবেন সেটা হচ্ছে এরকম। তো যদি আপনারা একটু সেলফি স্টিক ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আরও অনেকটা বেশি ভিউ নিতে পারবেন, বাট নর্মালি ফোন হাতে রাখলে এইটুকু ভিউ আসবে। তো মোটামুটি কিন্তু যথেষ্ট ওয়াইড ভিউ আমি বলতে পারি। আর এছাড়া যারা মোটামুটি ব্লগিং করেন সেক্ষেত্রে তাদের এইটুকুতে চলে যায় কাভার, বাট মোটামুটি কিন্তু সিনারি অনেকটাই নিতে পারবেন। যারা একটু ভালো ভিউ নিতে চান সেক্ষেত্রে আই থিঙ্ক মোটামুটি চলে যাবে। বাট এক্ষেত্রে আপনাদের যদি অনেক বড় ভিউ নিতে চান লাইক পাহাড় সমুদ্র, সেক্ষেত্রে আপনাদের একটা সেলফি স্টিক জাতীয় ট্রাইপড নিলে আরও ভালো ফুটেজ আসবে। ওকে, এখন রেকর্ডিং হচ্ছে 1080 60 fps এ। আর আপনারা যদি একটু স্টেবল ভিডিও দেখেন, ক্যামেরাটা একটু সামনে আসো, এখানে হচ্ছে আপনারা যদি স্টেবলটা দেখেন, আমি বোঝাতে চাচ্ছি যে আপনাদের যদি ব্লগিং করেন বা কোনো আপনারা হেঁটে ভিডিও করেন সেক্ষেত্রে কতটা স্টেবল পাবেন।
আর এখানে যে কালার ব্যালেন্স সেটা কিন্তু আমি যদিও এডিটিংয়ের সময় গিয়ে দেখতে পারবো, আপনারা আশা করি বুঝতে পারছেন এখানে ফুটেজটা কেমন হচ্ছে। রেকর্ডিং হচ্ছে 1080 60 fps আর অডিও শুনতে পাচ্ছেন আপনার ফোনের যে বিল্ট ইন মাইক আছে সেটা দিয়ে। তো আমরা একটু 4K ফুটেজটা দেখি। ওকে, এখন রেকর্ডিং হচ্ছে 4K 60 fps আর আপনারা একটা বিষয় দেখুন, এখন কিন্তু কোনো রকম সিনেম্যাটিক ভিডিও হচ্ছে না, লাইক ব্যাকগ্রাউন্ড ব্লার যে ভিডিও সেটা কিন্তু আমি অন করিনি, এখানে জাস্ট নর্মাল 4K আমরা ভিডিও করছি 60 fps বাট আপনারা যদি আমার ব্যাকগ্রাউন্ড খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু আমাকে এত সুন্দরভাবে ফোকাস করেছে যার কারণে ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক ব্লার হয়ে আছে। তো এক্ষেত্রে এটা 4K যে পাওয়ারফুল বা ক্যামেরাটা আপনারা কিন্তু বুঝতে পারছেন কতটুকু। আর ডিটেলসে যদি খেয়াল করি তাহলে আশা করি আমি যদি ক্লোজ আসলাম দেখতে পাচ্ছেন আমার ফেসের প্রতি ডিটেলস কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, কারণ এটা দিয়ে আমি এর আগে অনেক ভিডিও টেস্ট করেছি তো জানি। আর যদি একটু রৌদ্রোজ্জ্বল দিন থাকতো তাহলে ফুটেজটা কিন্তু আপনারা আরও অনেক বেশি ভালো পাবেন। আর এক্ষেত্রে হচ্ছে আমরা একটু আল্ট্রা ওয়াইড লেন্সের ভিডিও ফুটেজটা দেখি। ওকে, এখন রেকর্ডিং হচ্ছে আল্ট্রা ওয়াইড লেন্স দিয়েই। আর আপনারা যে ফুটেজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাক ক্যামেরার যে আল্ট্রা ওয়াইড লেন্স সেটারই। এখানে রেকর্ডিং হচ্ছে 1080 60 fps তো এক্ষেত্রে হচ্ছে রেকর্ডিংটা দেখানোর উদ্দেশ্য আপনারা অনেকেই কিন্তু যে আইফোন কিনে ব্যাক ক্যামেরা দিয়ে ভ্লগিং করার চিন্তা ভাবনা করেন, তো তাদের জন্য আসলে ফুটেজটা এক্ষেত্রে দেখতে পাচ্ছেন কেমন কোয়ালিটি। আসলে ফোনটা যেহেতু উল্টো করে রাখা তো সেই হিসেবে আমি এখানে ফুটেজটা কেমন আসছে দেখতে পারছি না, তো এডিটিংয়ের সময় গিয়ে আসলে দেখতে পারবো। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে এটা টোটাল যে ব্যাকগ্রাউন্ড কালার বা আমার ফেসের কালার ডিটেলস কতটুকু ক্যাপচার করতে পারে আশা করি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর কোয়ালিটি নিয়ে এখানে আসলে কোনোভাবেই জাজ করা যাবে না, কারণ আইফোনের 2-3 বছর আগের মডেলের ক্যামেরাও কিন্তু সবসময় একদম সুপার কোয়ালিটি দিবে। তো সেক্ষেত্রে এটা নিয়ে কিন্তু কোনো রকম অভিযোগ রাখার অপশন নেই যে কোয়ালিটি আরেকটু ইমপ্রুভ হলে ভালো হতো বা এগুলো, যদিও লেটেস্ট ডিভাইসে আরেকটু ইমপ্রুভ থাকবে এটা স্বাভাবিক, বাট এখানে কিন্তু কোনো রকম আমি কোনো ঘাটতি দেখছি না। বিশেষ করে এটার যে বিল্ট ইন মাইক আছে, আপনি কোনো রকম এক্সটার্নাল মাইক ছাড়াই কিন্তু ভিডিও শ্যুট করতে পারবেন। এখন রেকর্ডিং হচ্ছে আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে, যেটা 4K 60 fps ফুটেজে রেকর্ডিং করা। আর এক্ষেত্রে আপনারা যে 1080-তে 30 fps 60 fps সহ 4K তেও কিন্তু একইভাবে 30 fps 60 fps ভিডিও করতে পারবেন। তো আল্ট্রা ওয়াইড লেন্সের কথা যদি বলি, এক্ষেত্রে কিন্তু আকাশের কালারটা অনেক সুন্দর আসছে, যেমনটা ছবিতেও আসছিল। আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর শট নিতে পারবেন। অ্যান্ড আল্ট্রা ওয়াইড লেন্সেও কিন্তু আপনারা একইভাবে ইএসএস সাপোর্ট পেয়ে যাবেন। যদি আমি আপনাদেরকে একটু হেঁটেও দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু মোটামুটি যথেষ্ট ভালোভাবে হাঁটছি, বাট ছবি কিন্তু ভিডিও কিন্তু যথেষ্ট স্টেবল আছে। আর কালার গ্রেডিংয়ের কথা বললে একদম প্রপার আছে, এখানে কোনো রকম কোনো কিছু আপনাকে মিসিং মনে হবে না। সেক্ষেত্রে আল্ট্রা ওয়াইডের ভিউ আপনারা যথেষ্ট ভালো পাচ্ছেন। যদি আকাশের কালারটা দেখেন, মেঘগুলো দেখেন, খুব সুন্দরভাবে ক্যাপচার করছে। তো এই ছিল হচ্ছে এটার আল্ট্রা ওয়াইড লেন্সের যে ভিডিও ফুটেজ সেটা। এছাড়া কিভাবে একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে হয়, কি কি বিষয় চেক করতে হয়, এ নিয়ে বিস্তারিত একটা ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো এবার আসি ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ফোনটিতে 3279 mAh এর ব্যাটারি আছে, যেটা PD 2 চার্জার দিয়ে চার্জ করলে 30 মিনিটেই 50% চার্জ হয়ে যাবে। পাশাপাশি ম্যাক্সে 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে। তো যেহেতু ফোনটি আমরা ইউজড কিনেছি, সেক্ষেত্রে আমরা ফোনটিতে 80% ব্যাটারি হেলথ পেয়েছি। তো এই হিসেবে ফোনটি যখন আমরা নর্মালি ইউজ করছিলাম কোনো রকম গেমিং ছাড়া, একদিন ইজিলি ব্যাকআপ পাচ্ছিলাম। ফোনটিতে নর্মালি কল করা, ফেসবুক, ইউটিউবে টুকটাক ব্রাউজ করা, নাটক দেখা, এভাবে কাটাতে পারছিলাম নরমাল একদিন। তবে যদি কেউ কন্টিনিউয়াসলি ফোন চালাতে থাকেন, লাইক যাদের সবসময় ফোন চালানো হ্যাবিট, অনলাইনে থাকেন, তাদের ক্ষেত্রে একদিন চালানোটা একটু কষ্ট হয়ে যাবে, দিন শেষে আবার একটু চার্জে বসাতে হবে। তবে যদি হেভি ইউজার হয়ে থাকেন এবং গেমার হয়ে থাকেন, সেক্ষেত্রে চার্জের হিসাব কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না। সবসময় আইফোন ভিডিওগ্রাফি ও গেমিং এর জন্য সেরা, এটা যে কেউ মানতে বাধ্য। তো এবার গেমিং নিয়ে যদি বলি, ফোনটাতে আমরা সময় স্বল্পতার কারণে গেমিং ভিডিওটা বানাতে পারিনি। স্মুথ অপশনে এক্সট্রিম অর্থাৎ 60 fps এ গেম প্লে করতে পারবেন। এছাড়া ইউটিউবে আইফোন 14 এর পাবজি গেম প্লের অনেক ভিডিও আছে, চাইলে সেটা দেখে আইডিয়া নিতে পারেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।